যখনই দেশভাগ নিয়ে আলোচনা হয় আমরা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে আসা সচ্ছল পরিবারগুলো নিয়ে কথা বলি। বইতে পড়েছি যে সমস্ত হিন্দু জমিদাররা এলাকাটা গড়ে তুলল তারাই সেখানে থাকতে পারল না নানা কারণ। তবে পশ্চিমবঙ্গে এমন সচ্ছল মুসলিম পরিবারের অস্তিত্ব ছিল যারা এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন, কিন্তু দেশভাগের পর পূর্ববঙ্গে চলে যান। এমনই এক পরিবার ছিল বসিরহাটের খান বাহাদুর পরিবার। বসিরহাট মহকুমা শহরে তাদের অনেক ভূ সম্পত্তি ছিল। তাদের পরিবার এসেছিল 20 শতকের একেবারে শুরুর দিকটা। মুসলিম রাজনীতিবিদ তাদের পরিবার থেকে এসেছিল বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার, কলিকাতা পৌর প্রশাসনের কর্তা ব্যক্তিত্ব। এলাকায় খান বাহাদুর রোড এখনো তাদের পরিচয় বহন করছে। বসিরহাট কলেজের জমিতেও শুনেছি তাদের দেওয়া। শোনা যায় দেশভাগের পর তারা পূর্ববঙ্গে চলে গিয়েছে। তাদের সম্পর্কে এলাকার মানুষ জানে খুব কম। একই রকমের আরেকটি পরিবার ছিল বর্তমান রূপনগর থানার অধীনস্থ হাকিমপুরের খান পরিবার। মৌলানা আকরাম খান ছিলেন তদানীন্তন বঙ্গের প্রখ্যাত ব্যক্তিত্ব। আরও পরে অবিভক্ত বঙ্গের এমএলএ খায়রুল আলম খান ছিলেন এই পরিবারের সদস্য। এলাকার বৌদ্ধিক পরিমণ্ডল নির্মাণে তাদের ভূমিকা ছিল ব্যাপক, কিন্তু তাদের ভূমিকাও আজ মানুষ ভুলতে বসেছে। দেশভাগের পরে তারাও পূর্ববঙ্গে পাড়ি জমিয়েছিলেন। এই দুই পরিবার সম্পর্কে কোনো তথ্য কারো জানা আছে? যারা এলাকায় এত কিছু করলেন তারা দেশভাগের পরপারে গিয়ে কেমন ছিলেন, কোথায় ছিলেন, কিভাবে ছিলেন তা নিয়ে জানবার খুব আগ্রহ। কেউ এই বিষয়ে অবহিত হলে কমেন্ট করে জানাবেন। অরিন্দম ঘোষ, পেশায় একজন অধ্যাপক, বাড়ি বসিরহাট, মহকুমার ঢাকা হাসনাবাদ এলাকা।